থেকে আমি কিন্তু উপরে ঘুরি দিয়ে তারপর কিন্তু সবজি বাগান করেছি। তো এই সবজি বাগান থেকে আমি কিন্তু সিম, তারপরে লাউ, তারপরে করলা, তারপরে রামসিঙ্গা, মানে বিভিন্ন ধরনের সবজি এই জায়গায় আবাদ করেছি। আর সেই সবজিগুলা নিত্য নতুন খেয়ে থাকি। তো লাউটাকে আজকে পেরে নিতে আসলাম। তো লাউটা আমার কাছে খুবই সুন্দর, খুবই দেখতে ভালো, অসাধারণ একটা কালার হয়েছে। আর লাউটা গাছে দেখো কত সুন্দরভাবেই হয়েছে। আর যখন গাছটা কিনে আনছিলাম তখন কিন্তু লোক বলছে যে এটা দেশি লাউ হবে, তো খুব বেশি বড় হবে না। সাইজটা তো মাশাল্লাহ আমার হাতে অনেক বড় হয়েছে। তো দেশি লাউয়ের চাইতেও কিন্তু অনেক বেশি বড়। দেশি লাউ নাকি আরও অনেক ছোট গোল গোল থাকে, তা আমার লাউটা মাশাল্লাহ অনেক বড় সাইজ। তো সবজি বাগান থেকে লাউ গাছ থেকে 2টা লাউ খাইছি মাত্র। প্রথম একটা খেয়েছিলাম, তারপর কিন্তু এই লাউটা কিন্তু আবার দ্বিতীয়বার হয়েছে। তো দ্বিতীয়বার লাউ পাড়তে চলে আসলাম। তো প্রথম লাউ পাড়ার ভিডিও যখন দিচ্ছিলাম তখন অনেক বন্ধুরাই কমেন্ট করেছিল যে ভাবি লাউ পাড়ার ভিডিও দাও, তো তোমার লাউ পাড়ার ভিডিওটা অনেক হয়েছে। তো সেই জন্য আজকে চলে আসলাম তো লাউ পাড়ার ভিডিও দিতে বন্ধুদেরকে। তো লাউ পাড়ার ভিডিও কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। তো আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। আর এখন কিন্তু আমি লাউটাকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ, তো কেটে নেওয়ার আগে কিন্তু আমি এই বাগানে কী কী সবজি করেছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো তিতা করলা আছে উপরে, তারপরে দেখো রামসিঙ্গা আছে উপরে দেখতেই পাচ্ছ। আর অন্য সাইডে কিন্তু সিমও আছে। তো ওই সাইডে কিন্তু আর যাবো না, নিচে কিন্তু দেখতেই পাচ্ছ আদার বাগান। তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাড়ির আশেপাশে যদি অল্প একটু জায়গা পড়ে থাকে তাহলে আমার মতো এরকম নিচে আদা লাগাতে পারো, কিংবা লাল শাক করতে পারো, কিংবা অন্যান্য সবজিও করতে পারো যদি আদা নাই বা লাগাইতে পারো। তো আমি কিন্তু আদা লাগিয়েছি আর তারপর কিন্তু সুন্দর একটা হয়েছে। আর এটার ভিতরে কিন্তু আছে পুঁই শাক লাগাইছি। তো পুঁই শাক লাগানোর পর দেখো আমার পুঁই শাকটা কিন্তু পেকে গেছে। এখন কিন্তু হাতে একটু রং দিয়ে দিব। এই দেখো এটার উপরে কিন্তু পুঁই শাকও ছিল। এই দেখো পুঁই শাকের গোটা থেকে কিন্তু মেহেন্দির মতো রং দেওয়া যায়। তো এই দেখো আমি কিন্তু হাতে মেহেন্দির মতো একটু রং দিয়ে দিচ্ছি। তো এই যে কীরকম হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো এখন কিন্তু লাউটাকে কেটে নেব, অবশেষে লাউটা কেটে তারপরে নিয়ে যাব। তো লাউটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এটা কিন্তু হয়তো অনেকে অনেকভাবে খাইতে চায়, কিংবা মাংস দিয়েও খাইতে পারে। তো মাছের মাথা, তো আমি কিন্তু মাছকেলায় ডাল দিয়ে রান্না করব, দেশি ডাল দিয়ে কিন্তু লাউটাকে রান্না করব। তো ডাল এবং মাছ দুইটা আইটেম করতে পারবো। লাউটা মাশাআল্লাহ অনেক বড়। তো এখন কিন্তু কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো লাউটা, তারপর আরেকটু দোল দিয়ে দেখিয়ে নেই। আবার অনেকে হয়তো মনে করতে পারে হ্যাঁ লাউ মনে হয় গাছ না, হয়তো কিনে আনছে, আসলে কিন্তু গাছের লাউ। এই যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো আমার লাউটা কাটা হয়ে গেছে। লাউটা কীরকম অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। তো তোমাদের সামনে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।